হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে আসলাম নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে। আজকে কথা বলবো Lenovo thinkbook সিরিজের একটি ল্যাপটপ নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে Lenovo thinkbook-এর একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এটা হচ্ছে Lenovo thinkbook, মডেলটা আপনারা দেখে নেন। এটা হচ্ছে Lenovo thinkbook রাইজেন প্রসেসর দিয়ে, রাইজেন 7-এর 5700 সিরিজের। ভিউয়ার্স, আপনার সামনে বলতে চাই যে প্রত্যেকটা মানুষের জীবনে এখন কিন্তু ল্যাপটপটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন মানুষ যেমন প্রতিদিন বাঁচতে হলে মানুষের পানি, খাদ্য, অক্সিজেন সব কিছু কিন্তু দরকার হয়, তেমনি ল্যাপটপটাই অনেকটাই জরুরি হয়ে গেছে মানুষের জীবনে। আপনার দেখলে খেয়াল করলে দেখতে পারবেন যে অফিসিয়াল কাজ বলেন বা স্টুডেন্ট ইউনিভার্সিটির যে ধরনের কাজ, প্রেজেন্টেশন বলেন বা বাসার যে কোনো কাজ, কিন্তু ল্যাপটপ খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠছে। এটা আপনি বিগত 6-7 বছরও কিন্তু ল্যাপটপের এত বেশি চাহিদা কিন্তু ছিল না। শুধুমাত্র মানুষের সেটা বিলাসিতা করার জন্য কিন্তু দরকার ছিল ল্যাপটপের। সবাই কিন্তু আসলে ল্যাপটপ তখন কেউ এতটা চালাইতো না, কিন্তু এখন দিন যত যাচ্ছে প্রযুক্তির অনেক উন্নয়নের ফলে কিন্তু ল্যাপটপটা খুবই একটা ইম্পর্টেন্ট মানুষের জীবনে কিন্তু হয়ে উঠেছে। যার কারণে দিন দিন ল্যাপটপের কিন্তু চাহিদা একদমই বেড়ে যাচ্ছে। তো যার ফলে ল্যাপটপের চাহিদা যেমন বাড়ছে, ল্যাপটপের আপনি কোয়ালিটি বলেন বা কনফিগারেশন বলেন বা এটা প্রযুক্তির উন্নয়ন বলেন, সব ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো অনেকেই মনে করেন আসলে ল্যাপটপ কিন্তু এইচপি নিব বা ডেল নিব, মানে অনেকেই মনে করেন যে ল্যাপটপ নিলে এইগুলো নিব। আসলেই কিন্তু তেমন না যে আমি ল্যাপটপ নিলে শুধু এইচপি নিব, ডেল নিব। কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের উপরে কিন্তু লয়াল হওয়া যাবে না, কারণ ল্যাপটপটা কিন্তু সবাই সমান, কেউ কারো থেকে কম না। এখন সবাই নেক টু নেক, একদম সমানে সমান, ঠিক আছে? আপনি কারো থেকে কিন্তু কাউকে ফালাই দিতে পারবেন না। এটাতে আমি কেন বলতেছি সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে ডেলেরও কিন্তু আপনার গেমিং ল্যাপটপ আছে, আবার কিন্তু এইচপিরও গেমিং আছে, আবার এসারও গেমিং আছে। আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু 2 লাখ 3 লাখ 4 লাখ ইভেন 5 লাখ টাকারও কিন্তু ল্যাপটপ কিন্তু ওরা তৈরি করতেছে। এখন যদি কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড যদি থাকতো যে এইচপি ভালো হবে বা ডেইলি ভালো হবে, ঠিক আছে, তো যদি কোনো পার্টিকুলার ব্র্যান্ড থাকতো তাহলে কিন্তু অন্যান্য যে ল্যাপটপ ছিল এগুলো আসলে এসার ছিল, লিনোভো ছিল, তারপর আসুস ছিল, এই ল্যাপটপের ব্র্যান্ডগুলো কিন্তু ড্যাম হয়ে যেত, নিচে নেমে যেত। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ব্র্যান্ডের উপরে আপনারা একদম লয়াল হবেন না, কারণ সবাই সমান। ল্যাপটপে কনফিগারেশন বলেন বা কোয়ালিটি বলেন সবাই কিন্তু সমান। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ল্যাপটপে নিতে পারবেন। শুধু আপনাদের মনে রাখতে হবে যে আপনি কোন সিরিজটা নিচ্ছেন। আপনি কি এশিয়ান সিরিজ নিচ্ছেন নাকি ইউরোপিয়ান সিরিজ নিচ্ছেন, কারণ দুটার কোয়ালিটি আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে আপনি শুধু সিরিজটা দেখলেই আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে বলবো ইউরোপিয়ান প্রোডাক্টগুলো নেওয়ার জন্য, কারণ এটি লংজিভিটি এবং এগুলো লং লাস্টিং টাইম অনেক ভালো হবে অন্যান্য প্রোডাক্ট থেকে। তো আশা করবো আপনারা সবসময় ইউরোপিয়ান প্রোডাক্টগুলোই বা বিদেশি পণ্যগুলোই ইউজ করার ট্রাই করবেন ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে। ফার্স্টে শুরু করব ল্যাপটপটির মেইন পার্ট নিয়ে, সেটা হচ্ছে ল্যাপটপটার প্রসেসরের ক্ষেত্রে Lenovo ইউজ করেছে প্রসেসরের রাইজেন প্রসেসর, AMD রাইজেন 7 5700 প্রসেসর। এবং এই প্রসেসরটা পাচ্ছেন হচ্ছে গেমিং এবং গ্রাফিক্সের প্রসেসর। যারা একটু হেভি কাজ করবেন বা লং ডিউটি হিসেবে কাজ করবেন তাদের জন্য রাইজেন প্রসেসরটা খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে এটা প্রসেসরটা ইউজ করেছে রাইজেন 7, সেক্ষেত্রে অনেক আপডেটেড, কারণ এখন রাইজেন 9 চলতেছে। রাইজেন 9-এর আগে হচ্ছে রাইজেন 7 বের হয়েছে। তো সিরিজটা পাচ্ছেন 5700। তো প্রসেসরটা পাচ্ছেন খুবই স্ট্রং এবং আপনি যে ধরনের কোনো কাজে আপনি খুব সহজেই এটা দিয়ে করতে পারবেন। ল্যাপটপটির স্পিড নিয়ে কথা বললে বলা যায় যে এটা 1.8 থেকে গিগাহার্টজ থেকে এটার বেস স্পিড শুরু হবে। তো আপনি যখন কাজ করবেন, খুব হেভি কাজ করবেন বা আপনি এটাতে প্রেশার ক্রিয়েট করবেন, তখন এটার প্রসেসর স্পিড গিয়ে 3.50-তে গিয়ে শেষ হবে। কথা না বাড়িয়ে চলুন ল্যাপটপটি আনবক্সিং করি এবং দেখে নিই ল্যাপটপটা দেখতে আসলে কেমন করেছে Lenovo। বরাবর কিন্তু লিনোভোর ইনোভেশনটা কিন্তু খুবই চোস করে। আনবক্সিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে Lenovo ল্যাপটপটা, এখানে Lenovo thinkbook-এর এখানে একটা লোগো দেওয়া আছে thinkbook। এবং এই ল্যাপটপটার সারফেস যেটা উপরের পার্ট, এই ল্যাপটপটা দুইটা কালারে এটা ভাগ করছে।
উপরেটা করেছে হচ্ছে একটু হালকা লাইট গ্রে এবং নিচেরটা একটু ডিপ গ্রে করছে, দুইটা কালারের কম্বিনেশনে। তো আপনার পিছনের পার্টে যদি দেখেন টোটাল কিন্তু পিছনেটা কিন্তু পুরো প্লাস্টিক বডি করছে এবং উপরটা মেটাল বডি করছে। তো আপনারা দেখেন এই যে আপনি ল্যাপটপটার ভিতরের পার্ট দেখেন, টোটাল একদম 15.6, তো যার কারণে হচ্ছে টোটালটা একটা গ্রে, মানে এটাকে হচ্ছে প্লাটিনাম গ্রে, মিনারেল গ্রে বলে এই কালারটা, মিনারেল গ্রে পাচ্ছেন। দেখেন ভিউয়ার্স, এখন কথা বলবো ল্যাপটপটার মেইন একটি পার্ট নিশ্চয় হচ্ছে র্যাম। তো এই ল্যাপটপটি র্যাম হিসেবে ইউজ করেছে 16 GB র্যাম, 3200 বাস স্পিড। নর্মালি কিন্তু ল্যাপটপে 3200 এখনকার সব আপডেট ল্যাপটপগুলোতে ইউজ করেছে এবং 16 GB র্যাম হওয়ার কারণে এটা DDR4। তো দুইটা স্লটে 8 মানে 8 হতে পারে, আবার সিঙ্গেল স্লটেও 16 GB হতে পারে। যদি সিঙ্গেল স্লটে 16 GB হয়ে থাকে তাহলে আপনি আরেকটা স্লট খালি পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাইলে একটা 16 GB ইনসার্ট করতে পারবেন। তো যদি আপনি 16 GB এখানে ইনসার্ট করেন তো 16 32 GB হয়ে যাবে। এখন কথা বলবো ল্যাপটপের স্টোরেজের ক্ষেত্রে ওরা ব্যবহার করেছে 512 GB NVMe SSD। তো বরাবরই প্রত্যেকটা মানুষের কিন্তু ল্যাপটপের স্টোরেজ নিয়ে খুব বেশি মাথা ব্যথা থাকে যে স্টোরেজটা কিন্তু আমার অনেক বেশি লাগবে, আমার 512 বা 1 TB 2 TB এরকম কিন্তু চাহিদাই মানুষের বেশি, মানে যত স্টোরেজ ভালো আসলে ল্যাপটপ তত ভালো। আসলে বিষয়টা তেমন না। ল্যাপটপটার স্টোরেজ হচ্ছে ফাস্টার রাখার জন্য ল্যাপটপটাকে এসএসডি ইউজ করে। তো এসএসডি থাকলেই কিন্তু ল্যাপটপ ফাস্ট, 128 বলেন 256 বলেন, এটা হলেই কিন্তু এনাফ। তো যাদের অনেক বেশি স্টোরেজ দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু একটা পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। আসলে স্টোরেজ মানে কিন্তু শুধু একটা জায়গা, একটা স্টোর। তো ওইখানে শুধু আপনার ডকুমেন্টস রাখলেই কিন্তু হবে না, দেখতে হবে তো ল্যাপটপটা ফাস্ট হচ্ছে কিনা। তো আপনি মনে রাখবেন যে ল্যাপটপটাকে ফাস্ট করার জন্য এসএসডি খুবই গুরুত্বপূর্ণ। তো এসএসডি থাকলে ল্যাপটপ ফাস্ট। আর আপনার যদি স্টোরেজ দরকার হয় সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ বা আপনি পোর্টেবল একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যত ডকুমেন্টস বলেন, ভিডিওস বলেন, পিকচার্স বলেন, সব কিছু আপনার ওই পোর্টেবল হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারবেন। এবং আপনি চেষ্টা করবেন ল্যাপটপটা যত ফ্রি রাখা যায় তো ল্যাপটপটা কিন্তু তত বেশি ফাস্ট থাকবে এবং আপনার ল্যাপটপ তত বেশি রানিং হবে। তো নেক্সটে আসি ল্যাপটপটার ডিসপ্লে সাইজ নিয়ে। ডিসপ্লের সাইজে আপনারা পাচ্ছেন 15.6 এর একটা ফুল এইচডি ডিসপ্লে, আইপিএস লেভেলের এবং এন্টি গ্লেয়ার ম্যাট ডিসপ্লে। তো ম্যাট ডিসপ্লে হওয়ার ফলে আপনার এই ল্যাপটপটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু কোনো আলো আপনার চোখে রিফ্লেক্ট করবে না। ম্যাট হওয়ার কারণে এটা আপনার চোখের কিন্তু কোনো সমস্যা করবে না। অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু ম্যাট ডিসপ্লে পছন্দ করেন। হ্যাঁ, ম্যাট ডিসপ্লে পছন্দ করার মধ্যে কারণ আছে, কারণ এইটা যখন আপনি দীর্ঘ সময় ধরে কাজ করবেন তখন এটা আপনার চোখে কোনো ধরনের ক্ষতি করবে না। কিন্তু যেগুলো গ্লসি টাইপের ডিসপ্লে আছে ওই ডিসপ্লেতে আপনি যখন অনেক টাইম লং টাইম ধরে কাজ করবেন তখন আপনার চোখে একটা লাইট আসে, রিফ্লেক্ট করে। তো সেক্ষেত্রে এই ল্যাপটপটাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা 15.6 এর একটা ফুল এইচডি ডিসপ্লে, একদম ন্যারো বেজেল, দেখেন একদম ন্যারো বেজেলের একটি ডিসপ্লে আপনারা এই ল্যাপটপটাতে পাবেন। ভেরিয়েন্ট হিসেবে ল্যাপটপটা পাচ্ছেন ইউরোপিয়ান ভেরিয়েন্ট। কারণ হচ্ছে আমাদের কাছে যত প্রোডাক্ট আমি রিভিউ করবো আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউরোপিয়ান প্রোডাক্ট আপনার পাবেন। তো ইউরোপিয়ান ভেরিয়েন্ট হওয়ার ক্ষেত্রে এই ল্যাপটপটাতে লংজিভিটি বলেন, পারফরমেন্স বলেন, অন্যান্য প্রোডাক্ট থেকে বা অন্যান্য সিরিজ থেকে এটার কিন্তু পারফরমেন্স আপনি 100 টাইম বেটার পাবেন। কারণ আমরা নিজেরাও জানি যে যদি কোনো বিদেশি প্রোডাক্ট বা ইউরোপিয়ান প্রোডাক্ট তাহলে এটার গুণগত মান কতটা ভালো থাকে। তো সেক্ষেত্রে আপনি এটাতে কিন্তু একদম ইউরোপিয়ান প্রোডাক্ট ক্ষেত্রে আপনি পারফরমেন্সটা একদম 100% পাবেন। কথা বলবো ল্যাপটপটার কিবোর্ড নিয়ে। তো 15.6 হওয়ার কারণে ল্যাপটপটাকে সুন্দর করার জন্য ওরা নিউমেরিক কিপ্যাড সহ এবং ব্যাকলিট কিবোর্ড সহ ওরা এই ল্যাপটপটাকে ইউজ করেছে। আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডগুলো। ল্যাপটপের সাউন্ড সিস্টেম, তো ল্যাপটপের সাউন্ড সিস্টেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনার সাউন্ড সিস্টেম হচ্ছে ল্যাপটপে আপনি যখন কোনো কারোর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বা কোনো মিটিং করবেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড সিস্টেমটা মানে ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা সাউন্ড সিস্টেম এখানে একটা স্পিকার এবং এখানে একটি স্পিকার, টোটাল দুইটা স্পিকার লিনোভো ইউজ করেছে এবং নিচে হওয়ার কারণে আপনার সাউন্ড কিন্তু খুবই ক্লিয়ার পাবেন। কথা বলছি ল্যাপটপটাকে কি ধরনের পোর্ট ওরা ইউজ করেছে।
তো যারা অনেক বেশি ডাটা ট্রান্সফার করেন বা অনেক বেশি আপনাকে ডাটা ইন করানোর জন্য অনেক ধরনের পোর্ট ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই ল্যাপটপটাতে এই পাশে একটা ইউএসবি পাবেন, এই পাশে একটা ডিরেক্ট ইথারনেট পাবেন, এবং এই পাশে একটি টাইপ সি সহকারে এখানে বড় একটা মেমোরি কার্ড ইনসার্ট করার জন্য একটা পোর্ট পাবেন। এই পাশেও কিন্তু আপনি একটা ইউএসবি পাচ্ছেন, একটি এইচডিএমআই পাচ্ছেন, এবং আরেকটি টাইপ সি পাচ্ছেন, এবং একটি চার্জার পোর্ট পাবেন। আর এই পাশে আপনি একটা হেডফোনের পোর্ট পাবেন। তো টোটাল ল্যাপটপে কিন্তু এই ল্যাপটপটাতে কিন্তু অনেকগুলো পোর্ট ইউজ করেছে। আপনি যেমনটা চান, আপনি যে ধরনের কাজ করতে চান, যে ধরনের ডাটা আপনি ট্রান্সফার করতে চান বা ইন করতে চান, যে কোনো ধরনের কেবল লাগাইতে চান, আপনি কিন্তু সহজেই এই ল্যাপটপটাতে থেকে আপনি করতে পারবেন। বেসিক্যালি ল্যাপটপ কিন্তু ক্যারি করার জন্যই একদম উত্তম, কারণ ল্যাপটপ কিন্তু ডেস্কটপের মতো এক জায়গায় রেখে ইউজ করার জিনিস না। তো যারা ল্যাপটপটাকে নিয়ে ক্যারি করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটা খুবই অসাধারণ। 15.6 হওয়ার কারণেও কিন্তু ল্যাপটপটা অতটা বেশি বড় নয়। তো ল্যাপটপটা শুধু টোটাল মানে মেটাল বডি হওয়ার কারণে একটু হেভি, কিন্তু 1.5 কেজির মতো এটা ওয়েট আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে কিন্তু ইজিলি আপনার যে কোনো ব্যাগে আপনি এটা কমফোর্টেবলভাবে আপনি এটা ক্যারি করতে পারবেন। মেটাল বডি হওয়ার কারণে যতটুকু হেভি হওয়ার দরকার ছিল, এই ল্যাপটপটা কিন্তু অতটা হেভি একদমই না, একদম স্লিম এবং সুন্দর এবং কম্প্যাক্ট। আমরা যদি কোনো কিছু কিনতে যাই, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সবসময় আনকমন জিনিস নিতে, কারণ অন্যান্য মানুষ থেকে সবাই একটু চায় নিজেকে আলাদা রাখতে। তো সেক্ষেত্রে কালারটা কিন্তু অনেক বেশি ভ্যারি করে কোনো ডিভাইসটি কিনে ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ল্যাপটপটি টোটাল কিন্তু একদম মিনারেল গ্রে কালারের একটা আনকমন কালার পাচ্ছেন, এবং দুইটা কালার কিন্তু আলাদা আলাদা কম্বাইন করা। এখানে একটা হালকা গ্রে এবং নিচেরটা একটু ডিপ গ্রে করা, এবং এই পাশে ওদের থিঙ্কবুকের একটি লোগো দেওয়া। তো টোটাল ল্যাপটপটা কিন্তু গ্রে কালার, মিনারেল গ্রে পড়ে এই ল্যাপটপটা। তো কালারের ক্ষেত্রে যারা একটু চুজি এবং কালারফুল বা কালার একটু কম কালার ইউজ করেন, তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একদম আদর্শ একটি ল্যাপটপ। ক্যামেরা কিন্তু ল্যাপটপের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, কারণ যদি ল্যাপটপে ক্যামেরা না থাকেন তাহলে কিন্তু আপনি ভিডিও কনফারেন্স বলেন বা অফিসিয়াল মিটিং বলেন বা জুম ক্লাস বলেন, কোনো কিছুই করতে পারবেন না। এখনকার দিনে ল্যাপটপের ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর করে। আগের দিনে ল্যাপটপগুলোতে যেমন ক্যামেরার রেজুলেশনটা ভালো ছিল না, কিন্তু এই ল্যাপটপগুলো মানে এই শতাব্দীতে যে ল্যাপটপগুলো আমরা রিলিজ করতেছে, ক্যামেরাগুলো খুবই সুন্দর করে। ঠিক আছে, মোবাইলের মতো করে না, কিন্তু কাছাকাছি। আপনি এই ল্যাপটপটাতে আপনি পাবেন 720p এর ফুল এইচডি একটি ক্যামেরা। সবাই বলবেন ল্যাপটপটা তো রিভিউ ঠিকই করে ফেলেছেন, কিন্তু ল্যাপটপটার প্রাইসিং নিয়ে তো কোনো কথাই বললেন না। তো ল্যাপটপ প্রাইসিংটা কত হতে পারে? তো যাদের প্রাইস 80 থেকে 90-র মধ্যে, তো তারা নির্দ্বিধা এবং সংশয় ছাড়াই কিন্তু এই ল্যাপটপটা সহজেই বাই করতে পারবেন, এবং আপনার জন্য এটা একটা বেস্ট ল্যাপটপ হবে। আগামী 7 থেকে 8 বছরের জন্য আপনি একদম নির্দ্বিধায় কিন্তু এটা খুব স্মুথলি চালাতে পারবেন বা ইউজ করতে পারবেন। ডিভাইসটিতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 11 প্রো পাবেন, এবং এর সাথে মাইক্রোসফটের 365 একটা অফিসে ফ্রি পাবেন। আজকের কথা হচ্ছে না, আজকে এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী আরেকটি ভিডিও দেখা হবে আরেকটি ল্যাপটপ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।